প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় রাসূলের আদর্শই জান্নাত। কি বললাম বলেন তো? আরো জোরে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই জান্নাত। এটা যদি কোরআনের আলোকে আলোচনা করি, কোরআনের একটা আয়াতই যথেষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কমপক্ষে কোরআনুল কারীমের মধ্যে 20খানা আয়াতের অধিক জায়গাতে একটা কথা বারবার ঘোষণা করছে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। দেখেন সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 65, আয়াত নম্বর 80, আয়াত নম্বর 59, আয়াত নম্বর 69, সূরা নূর আয়াত নম্বর 24, আয়াত নম্বর 60, সূরা আহজাব আয়াত নম্বর 36, সূরা আলী ইমরান আয়াত নম্বর 31, 32, 132, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। বারবার আল্লাহ সুবহানাহু তাগিদ দিচ্ছে মুসলিমদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যতটা বিশ্বাস ইতিপূর্বে করে নিয়েছো। আল্লাহ কি ইহুদি খ্রিস্টানকে বলছে? না, যারা অন্ততপক্ষে ঈমান নিয়ে চলে এসেছে। তারপর ঈমানদারকে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝানোর চেষ্টা করছে, আতিউল্লাহ, আমার নবী যা কিছু নিয়ে এসেছে একদম হুবহু তার আনুগত্য অনুকরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, সঙ্গে রাসূলকেও মানো। তো এই আলোচনা কোরআনের এক আয়াত দিয়ে আমাদের যথেষ্ট মুসলিমদেরকে বোঝানোর জন্য যে না, প্রত্যেক মুসলমানের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব যে তারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন ব্যক্তিকে জান্নাত দেবে। কোনো সন্দেহ আছে? কথা বলেন। কিন্তু এই কথাগুলো যদি একজন অমুসলিম হিন্দুর কাছে গিয়ে আপনি বলেন, ভাইজান দেখেন কোরআনে কি বলছে, কি বলছে, যে কোরআন বলছে আল্লাহকে মানতে হবে আর নবীর আনুগত্য করতে হবে, তবেই জান্নাত যাবেন, নচেত যেতে পারবেন না। একজন অমুসলিম, একজন হিন্দু, একজন সনাতনী, সে কি আপনার এই কোরআনের এই কথা সে গ্রহণ করবে? কথা বলেন না। তাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা কোরআনুল কারীম থেকে এবং হাদিসে মুবারাকা থেকে যেমন তথ্য, যুক্তি, দলিল, প্রমাণ পেশ করব, পাশাপাশি তাদেরকেও আমরা যেন বুঝাতে পারি, বোঝার সুবিধার্থে তাদেরকেও তাদের ধর্মগ্রন্থ থেকে যদি আমরা দেখে দিতে পারি চোখে আঙ্গুল দিয়ে যে জান্নাতের রাস্তা, যদি জান্নাত দুনিয়ার কোন মানুষ যেতে চায়, চাই সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কোন ভিল মুচিমাত যেই হোক, একমাত্র নবী তার আদর্শ মানলে জান্নাত যাওয়া যায়, নচেত যাওয়া যায় না। ভাই এটা সহজ হবে না? চলেন, কোরআনুল কারীম থেকে 3টি আয়াত পাঠ করেছি, হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে পাঠ করেছি। এখন অমুসলিমকে বুঝাবো কিভাবে যে আমাদের নবীর আদর্শে জান্নাত আছে? দুনিয়ার কোনো মানুষ জান্নাতের রাস্তা দেখাতে পারে না, অনেকে দাবি করতে পারে। এই ব্যাপারে ভবিষ্য পুরাণ, হিন্দুদের 18খানা মহাপুরাণ আছে, তাহলে ভবিষ্য পুরাণ 7 নম্বর পুরাণ, ভবিষ্য পুরাণ 25 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27, টোটাল 27খানা মন্ত্র আছে। এই মাত্র 8খানা মন্ত্র বা শ্লোক আপনার সঙ্গে পাঠ করবো, আর এই কোরআনের আয়াত, এই মন্ত্রের আলোকে ইনশাআল্লাহ আলোচনা বোঝানোর চেষ্টা করব। আল্লাহর নবীর আনুগত্যই মানুষ জান্নাত যেতে পারে, বিকল্প কোনো পথ নেই। মন্ত্র বলছে, চন্দনাদিবর্ভচ্চতুষ্ট মনুষ্যহরম নমস্তে গিরিজান্নাত প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নশায়া বহুময়া পবর্তনে লিঙ্গোচ্ছেদশিকাহি নমস্তে শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমমা। এই মন্ত্রের মধ্যে রহস্য লুকিয়ে আছে। এই মন্ত্র মিলে গোটা বিশ্ব জগতে কমপক্ষে 100 কোটি অমুসলিম হিন্দু দাদারা আছে, তাদেরকে আপনি দাওয়াত দিয়ে ইসলাম যে সত্য দিনুল হক, এই ধর্মে আপনি নিয়ে আসতে পারেন। তার জন্য কিছু মন্ত্র থেকে যা পড়েছি, এটা শেষের দিকে গিয়ে সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বললো বলেন তো? আরো জোরে বলেন।
আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কথা শোনার সময় যদি মন এদিক ওদিক চলে যায়, জোর করে মনটাকে কিন্তু বেঁধে রাখতে হবে। আশেপাশে মানুষের সঙ্গে কথা বলা যাবে না। কেনাকাটা যা হয়েছে সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে আলোচনাতে মনোযোগী হতে হবে। এটা আল্লাহর কোরআনের দাবি। বা আমরা কোরআন মানি কি মানি না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু বলছেন এটা আল্লাহর দাবি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। তারপরে কি করে? ফায়াত্তাবিউনা হাসানা, এই শোনার পরে যেটা সবচেয়ে উত্তম, আহসান, গুড, বেটার, বেস্ট, সবচেয়ে যেটা ভালো জিনিস, ভালো কথা আজ আলোচনা থেকে হবে। ফায়াত্তাবিউনা হাসানা, যারা অনুগত্য করবে, অনুসরণ করবে, গ্রহণ করে নিবে। আপনার বিরুদ্ধে হলেও যদি আহসান করে ভালো কথা পান, আপনাকে গ্রহণ করার মতো হৃদয়, মন সব খোলা রাখতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যদি আপনার বিরুদ্ধে যায়, যদি আপনার বাবার বিরুদ্ধে চলে যায়, যদি প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায়, মানতে রাজি তো? আল্লাহ কোরআনে বলছেন ফায়াত্তাবিউনা হাসানা, সবচেয়ে উত্তম যেটা সেটাকে গ্রহণ করতে হবে। এখন আপনি সাধারণ জনগণ, আপনি কিভাবে বুঝবেন উত্তম কোনটা? আমি একটা গজল করবো, এটাই কি উত্তম? আমি ভালো ভালো দু চারটে কথা বলবো, এটাই কি উত্তম? জি না। আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি, আমার কথার 5 পয়সা মূল্য নেই। কিন্তু আমি যদি কোরআন বা হাদিস থেকে কথা বলি, এটাকে মানতে বাধ্য কি বাধ্য নয়? আল্লাহ বলছেন আহসানা, উত্তম জিনিস গ্রহণ করবে। উত্তমের ব্যাখ্যা স্বয়ং আল্লাহর নবী তিনি হাদিসে বলে গেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা গেল আজকের এই আলোচনার সভা থেকে, কোরআন থেকে যদি কোনো কিছু পান, এটা আপনার বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে, মন খোলা রাখতে হবে, এমন হৃদয়, এমন মন নিয়ে বসে থাকতে হবে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে সবচেয়ে উত্তম কথা আমার নয়, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মানে কোরআন এবং হাদিসের যদি পক্ষে আপনার কোনো আমল মিলে যায়, আলহামদুলিল্লাহ। আর এমন কিছু কর্ম করছেন, এমন কিছু বিশ্বাস আছে যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, কোরআনের বিরুদ্ধে চলে গেছে, সেই আমলটা করাটা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কে কে বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেছেন হাত তুলেছে? কি প্রশ্ন করেছি? বললাম কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কার হাত তুলেছে দেখেছেন? বেশিরভাগ মানুষ হাত তুলে বসে আছে। কেন? হুজুরটা খারাপ জিনিস হাত তুলতে বলবে না, এটা ধারণা হয়ে গেছে। এই যে আমি একটু আগে কোরআনে একটা পাঠ করলাম, কি সূরা জুমারের 39 নম্বর সূরার 8 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, মনোযোগ সহকারে কথা শুনেন। শুনেননি আপনি? আমি অর্ধেক বলেছি তাই হাত তুলে বসে আছেন। আমল হলো? কথা হলেন? এতের বলে আমল করেছেন? দেখেন মুসলমান, এখনই কোরআনের আয়াত পাঠ করলাম, শেষ হয়নি এখনো পাঠ করা, তারপরে আমরা অর্ধেক শুনে আমরা হাত তুলে বসে আছি। মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা এটা অধিক বড় ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে। না জানাটা অতটা ক্ষতি নয়, কিন্তু ভুল জানাটা এটা বেশি ক্ষতি। কি ক্ষতি নয়? কথা বলেন। একজন ব্যক্তি আল্লাহকেও সিজদা করে না, গায়রুল্লাহকে সিজদা করে না, মানুষকেও করে না, মাজারেও করে না। একজন ব্যক্তি কাউকে সিজদা করে না, আর একজন ব্যক্তি আছে ও আল্লাহকে সিজদা করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো বলেন তো? জি, একজন ব্যক্তি কাউকে সিজদা করে না, ও আল্লাহকেও করে না, দরগাকেও করে না, দুর্গাকেও করে না। আরেকজন আছে ও আল্লাহকেও করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো? যে ব্যক্তি কাউকেও করে না। কেন? অন্তত সে শিরক করছে না। আর যে আল্লাহকেও করে, গায়রুল্লাহকেও করে, আল্লাহকে মেনে নিয়েছে আর গায়রুল্লাহকে মেনে নিয়েছে, এই ব্যক্তি শিরক করেছে, এ জাহান্নামে যাবে। সূরা নিসা আয়াত নম্বর 48, আয়াত নম্বর 16। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে সিজদা করে নাই, গায়রুল্লাহকেও করে নাই, যদি নেককার পরেজগার ভালো ভালো কিছু কর্ম করে থাকে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু যে আল্লাহকেও সিজদা করেছে, দুর্গাকেও করেছে, দরগাকেও করেছে, তার ক্ষমা হবে? কথা বলেন, তার ক্ষমা হবে না। তাই না জানার চাইতে ভুল জানাটা অধিক ভয়ঙ্কর বড় ধরনের আমাদের সমাজে ক্ষতি ডেকে আনছে। কয়েকটা উদাহরণ দিই, তারপরে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের এলাকাতে দেখবেন
যখন মনসা পূজা হয় বা যে কোনো পূজা হয় বা ক্ষেত খামারে যেন গরু চড়ে, গরু গরু বোঝেন, গরু চড়ে, ওই সময় গরুর দুধ সাপ খেয়ে নেয় না মাঝে মধ্যে? কি ওর কথা আসছে না তো? খাই তো। দেখেন মাশাআল্লাহ, গরুর দুধ সাপে খেয়ে নিচ্ছে। আবার সিনেমাতে তো দেখা যায় না ভাইজান? ওই যে কাউকে সাপে কেটেছে, সিনেমাতে দেখাচ্ছে যে তাকে সাপের সামনে একটা দুধ রেখে দিলে সাপে সে খেয়ে খুশি হয়ে গেল, তার বৃষ্টি নিয়ে পালিয়ে গেল। দেখা যায় না ভাইজান? জি, ও কি বলছে? সাপ দুধ খায় না। আচ্ছা, আপনি কি জানেন সাপের 14 গোষ্ঠী দুধ খেতে পারবে না? কেন? সাপের শরীরে তার বায়োলজিক্যাল, তার শরীরে যে এনজাইম তৈরি হয়, সেই এনজাইম দিয়ে দুধকে হজম করা সম্ভব নয়। ওকে যদি জোর করে দুধ পান করে দেন, 2-4 ঘন্টা পরে ও মৃত্যুবরণ করবে। জোর করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না। ওই যে সিনেমাতে দেখি যে ওই যে না জানা, আগে বলেছি যে আপনাকে না জানার চাইতে জানবেন না এটা ভালো, কিন্তু ভুল জানা ব্যক্তিকে সংশোধন করা খুব কঠিন, অনেক বড় কঠিন। কিন্তু যা জানে না তাকে বোঝানো সহজ। দেখবেন আমাদের হুজুররা আছে, অনেক চাচার বয়সের মানুষরা আছেন যাদের সূরাতুল ফাতিহা ছোটবেলায় শিখেছিল, বাংলা উচ্চারণ পড়ে পড়ে এমন আজব আজব সূরা ফাতিহা ধরে শিখে নিয়েছে। এখন যদি পৃথিবীর সবচেয়ে বড় কারিকে যদি বসিয়ে দেওয়া হয়, ওই চাচাকে সূরাতুল ফাতিহা বিশুদ্ধ হয়ে শিক্ষানোর জন্য চাচার 14 গোষ্ঠী পার হয়ে যাবে। পারবে না? খুব পারবে? কথা বলেন। কিন্তু একজন জানেই না, ও সূরা ফাতিহা শিখেইনি, ওকে শেখান। ও যদি পড়তে নাও পারে, শুনে শুনে ও বিশুদ্ধ সূরাতুল ফাতিহা শিখতে পারবে কি পারবে না? পারবে। তাহলে বোঝা যাচ্ছে এটা যে না জানার চাইতে ভুল জানাটা এর বেশি ক্ষতিকর। আমাদের সমাজে এরকম অনেকগুলোই আছে। আরেকটা উদাহরণ দিই। আচ্ছা বলো তো 14 ফেব্রুয়ারি কি? আরে জোরে বল রে ভাই। ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে কি হবে? ভ্যালেন্টাইন ডে। কোন ডিকশনারিতে রে ভাই পৃথিবীর? ভালোবাসা দিবস ইংলিশ করলে হয় কি? লাভ ডে। কি হয় বলেন? কি হয়? ভালোবাসা দিবস মানে কি? ইংলিশ লাভ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল লাভ ডে। কিন্তু আপনার ভ্যালেন্টাইন ডে এর বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস। কোথা থেকে? বুঝতে পারলাম না। ভ্যালেন্টাইন ডে এটা বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস, কিন্তু আসলে ভালোবাসা দিবসের ইংরেজি করেন হবে লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে। এটা তো হওয়ার কথা, তাই না ভাইজান? কিন্তু ভালোবাসা দিবস বলে বাঙালিদের মধ্যে সুশীল সমাজরা প্রচার করে বোঝানোর চেষ্টা করছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা প্রচার করা হয় কি হয় না? এটা হয়। আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব লুচ্চা দিবস। ভ্যালেন্টাইন ডে এর সঙ্গে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই, মানেটাও নেই। তারপরে বাঙালিরা, আমরা এটা বলছি কি বলছি না? ওই যে না জানার চাইতে বলেছি ভুল জানাটা বেশি ভয়ঙ্কর ক্ষতিকর। এরকম হাজার আপনার তথ্য যুক্তি প্রমাণ দেওয়া যাবে যে সমাজে আমরা জানি ভুল। আপনি একটু ধরে দিলেন, আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, কোরআনে কতগুলো সূরা আছে? কতগুলো? 114টা। আচ্ছা, কোরআনে কতগুলো আয়াত আছে? আরো জোরে। 6666। মাশাআল্লাহ। আচ্ছা, হাত তোলেন তো, এর পক্ষে কতজন আছেন? আরে হাত তুলেন না। এই দেখেন ভয় তুলে না। এবার বলছে হুজুর তো আগে বলে দিয়েছে, যা বললো ভুল। সাপে বিষ খায়, এই সাপে দুধ খায় না, এ নতুন শুনলাম। আপনি চেষ্টা করলেও পাতে পারবেন না। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, যার ডাক্তার আছে, তাকে জিজ্ঞাসা করবেন, ও আপনাকে বলে দিবে সাপ কখনো দুধ খেতে পারে না। সিনেমাতে দেখায় কি ওটা পানি খায় সাদা রং মিশিয়ে দিয়ে। আমাদের ইন্ডিয়াতে আজ থেকে 7 বছর আগে কিছু মেডিকেল ডাক্তাররা তারা আন্দোলন করেছিল একটা কুসংস্কারের বিরুদ্ধে। একটা সংস্থা আছে ইন্ডিয়াতে, তো তাদের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তারা কথোপকথন করে। তার মধ্যে নিউজটা এসেছিল যে বিভিন্ন মন্দিরে একদম হাজার হাজার কুইন্টাল দুধ
সাপকে দেয়। ওরা একটা গবেষণা করেছে যে কি ব্যাপার, আমরা তো বললাম সায়েন্সে সাপ দুধ খেতে পারে না, কিন্তু এই তো মন্দিরে লক্ষ লক্ষ কুইন্টাল দুধ ছড়ে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? ওরা টেস্ট করে দেখছে যেগুলো দুধ দিচ্ছে আসলে দুধ না, ওগুলো পানির সঙ্গে সাদা রং মিশানো। কথা বুঝতে পারলেন না ভাইজান? তা আমাদের সমাজে অনেকগুলো এরকম ভুল মেসেজ বার্তা আগে থেকে আছে। এই ভুলগুলোকে সংশোধন করা অনেক বড় কঠিন কাজ। যেমন একজন ব্যক্তি যদি অশুদ্ধভাবে কোরআন আগে শিখে নাই, শুদ্ধভাবে ওই কিরাত শেখানো অনেক জটিল কঠিন কাজ। ঠিক একইভাবে সমাজে যত কুসংস্কার আছে এগুলো দূর করে সঠিক সুন্নাহ প্রতিষ্ঠা করা অনেক কঠিন টাফ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কোরআনে 6236টা আয়াত আছে, 6666 না। আজকে এই কোরআন মাজিদ আপনার আছে, বা আপনার বাবা যে কোরআন মাজিদ পড়ছিল ওই কোরআন মাজিদটাকে আজকে আপনি 10টা মিনিট সময় ব্যয় করে একটু ক্যালকুলেটর নিয়ে প্রত্যেক সূরাটাকে আপনি একটু আয়াতগুলোকে গণনা করবেন, 6666 পাবেন না। কতগুলো পাবেন? কথা বলেন। 6236। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে, সময় ব্যয় করলাম যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল মেসেজ আছে, কিন্তু আমরা সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মিথ্যা থেকে সত্যের পথে আসার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন।